ভিনি নিয়েও অনেক তর্কাতর্কি হয়। যতদিন মেসি আছে আমি মেসি ছাড়া আর কাউকে জিততে দেখতে চাই না, এটা আমার মধ্যে কোনো সন্দেহ নাই আর কি। ভাই বেশ বড় বড় মানুষ আপনাদের দেখে মনে হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ, একজন পেরেজ ভাইয়ের কাছ থেকে মাফলার নিয়ে আসছে, আরেকজন গ্রুপের মানে বিশাল ব্যাপার, বার্সার অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার দুইজন অফিসিয়ালের সামনে বসে আছি। সো আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে চাবো আজকে, বাট ফার্স্ট অফ অল ওভারঅল আসলে মানে বার্সা মাদ্রিদ গ্রুপে যেখানে আসলে পুরো বছর ধরে মানে সিজন জুড়ে আসলে বিভিন্ন ধরনের ডিসকাশন হয়, আমার মনে হয় অফিসিয়াল গ্রুপগুলোতে মারামারি একটু কম হয়, বাট ডিসকাশন বছর মানে পুরো রাউন্ড দ্য ইয়ার চলতে থাকে। সো এই গ্রুপটাতে এখন ওয়ার্ল্ড কাপের হাইপটা আসলে কিরকম? ওয়ার্ল্ড কাপ নিয়ে কি কনভারসেশন হচ্ছে, প্লেয়ারদের নিয়ে আসলে কথা হয়, এবং এইখানে কি ব্রাজিল আর্জেন্টিনার টোনে কথা হয়, নাকি বার্সার এই প্লেয়ারটা আজকে ভালো করছে, মাদ্রিদের এই প্লেয়ারটা আজকে ভালো করছে, ওই জায়গা থেকে আসলে ডিসকাশনটা হয়? আমার মনে হয় এটা সবাই জানতে চায়। আসলে আমাদের এখানে দুইটা নিয়ে কথাবার্তা হয় আর কি, বার্সা মাদ্রিদের পার্সপেক্টিভেও কথা হয়, বার্সার কোন প্লেয়ারটা ভালো করতে সেটা নিয়ে, আবার দেখা যায় যে আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলা হচ্ছে ওই ব্যাপারটা নিয়েও কথা হয়। কথা কেমন হয়, যেমন মেসি কিন্তু এখন বার্সেলোনা প্লেয়ার না অফিসিয়ালি, কিন্তু এন্ড অফ দ্য ডে সে বার্সা লেজেন্ডই, সে সবসময় বার্সা লেজেন্ড। তো যখন আর্জেন্টিনার খেলা হয়, আর্জেন্টিনার ম্যাচ শেষ হয়, তখন দেখা যায় যে আমাদের টাইমলাইনটা পুরো ফ্লাডেড হয়ে যায় মেসির পোস্ট নিয়ে। আবার যেমন ইংল্যান্ডের খেলা চলে, গর্ডনকে আমরা নতুন সাইন করিয়েছি, গর্ডন ভালো করছে বা খারাপ করছে এটা নিয়ে আলোচনা হচ্ছে। একটা প্লেয়ারকে আমরা সাইন করাবো, আর্জেন্টিনার আলভারেজ নিয়ে আমাদের রিউমার আছে, তো আলভারেজ কেমন খেলেছে বা আলভারেজ কী করেছে এটা নিয়ে আলোচনা হচ্ছে। বা আমাদের ফ্র্যাঙ্ক কেসি, ফর্মার বার্সা প্লেয়ার, সে গোল দিয়েছে, এটা নিয়ে আবার গ্রুপে কথাবার্তা হচ্ছে যে ফর্মার বার্সা প্লেয়ার ভালো করেছে, হ্যাঁ সে আবার বার্সা নিয়ে কমেন্ট করছে। এটা নিয়ে মূলত ওয়ার্ল্ড কাপের মধ্যে গ্রুপে ফর্মার বার্সা প্লেয়ার, কারেন্ট বার্সা প্লেয়ার, ফিউচারকে বার্সা প্লেয়ার হবে, সব কিছু নিয়ে মূলত আলোচনা হয় আর কি এটা। আর আর্জেন্টিনার ব্রাজিলের কথা তো আছে, ওটা সবসময় থাকবে এসব গ্রুপগুলোতে, অফ টপিক অন টপিক এক এক সময় এক একভাবে আলোচনা হয় আর কি। ইন্টারেস্টিংলি আমি স্পেনের নামটা শুনলাম না। সো স্পেন তো হ্যাঁ, স্পেন নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, স্পেনের প্রায় 8-9 জন তো বার্সা প্লেয়ার এবার চান্স পেয়েছে, তো স্পেন নিয়ে মূলত সবসময় আলোচনার মধ্যে থাকে। সিফাত ভাই, আপনার কাছে জানতে চাবো যে আলাপ কি আসলে মাদ্রিদের প্লেয়ারদেরকে নিয়ে হচ্ছে বা ব্রাজিলের প্লেয়ারদেরকে নিয়ে হচ্ছে, নাকি রোনালদোকে নিয়ে হচ্ছে? এখন রিয়াল মাদ্রিদের গ্রুপগুলোতে যেটা হয় যে বিভিন্ন গ্রুপ থাকে, যেমন একদল আছে যে রোনালদোর পার ভক্ত, তারা রোনালদো নিয়ে ডিসকাশন করতে বেশি পছন্দ করে। আবার একটা গ্রুপ আছে ব্রাজিল ফ্যান। আবার যেহেতু এখন ক্লাবে ফ্রান্সের প্লেয়ার অনেক বেশি, ফ্রান্সের একটা গ্রুপ কাজ করে। তো যেটা কি হয়, গ্রুপ চ্যাটগুলোতে যখন ম্যাচ চলে ওই টিমের প্লেয়ারের নিয়ে বেশি ডিসকাশন হয়। যেমন ফ্রান্সের ম্যাচ চলতেছে, ফ্রান্সের প্লেয়ার নিয়ে, এমবাপ্পে নিয়ে ব্যস্ত। তারপর জার্মানি হলো রুডিগার নিয়ে ব্যস্ত। আর রোনালদোর খেলা নিয়ে, অবশ্যই তো আমাদের লিজেন্ড, ক্লাব লিজেন্ড, তো রোনালদোর খেলার সময় অবভিয়াসলি রোনালদো ফ্যানরা বা আমাদের যারা ফ্যান আছে সবাই ওটা নিয়ে ডিসকাশনে ব্যস্ত থাকে। তারপরে ভিনিসিয়াসের, যেমন আজকে সকালে ভিনিসিয়াস নিয়ে ব্যস্ত ছিল, ভিনিসিয়াস আজকে 2টা গোল করছে, তো ভিনি নিয়েও অনেক তর্কাতর্কি হয়, খুব স্বাভাবিক। সো নাহিয়ান ভাই, আপনার কাছে আসলে জানতে চাবো এগেন যে এখানে একটা দোটানা আমি তৈরি করার চেষ্টা করলাম রোনালদো এবং মেসির মধ্যে। লামিন এবং মেসির মধ্যে বা পেদ্রি এবং মেসির মধ্যে কি অ্যাজ আ বার্সা ফ্যান ডু ইউ মানে হ্যাভ দ্যাট কনফিউশন? বিকজ আমার গত ওয়ার্ল্ড কাপে আই ওয়াজ ভেরি ক্লিয়ার যে ব্রাজিল যদি না জিততে পারে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমি মেসিকে ওয়ার্ল্ড কাপ জেতা দেখতে চাই। সো এখন এসে আমি আসলে ওই জায়গাটা আর পাচ্ছি না যে ভাই তোরা জিতছিস, এবার একটু অফ যা, এবার জিতুক, ব্রাজিল জিতুক, নাহলে স্পেন জিতুক। সো ওই জায়গাটা কি কাজ করতেছে কিনা অ্যাজ এ বার্সা ফ্যান? না, আমার সবসময় যতদিন মেসি খেলবে আমি মেসিকে জিততে দেখতে চাই, আমার মধ্যে এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আমার বেড়ে ওঠাটা যে জিনিসটা, আমি যার সাথে বড় হয়েছি, সে যখন আপনার পরপর কয়েকটা ফাইনাল হারে ন্যাশনাল টিমের সাথে, স্ট্রাগলটা আমি নিজ চোখে দেখছি। হ্যাঁ, যেটা সবসময় যেটা শুনে আসছি যে কখনো জিতবে না, তারপর যখন জিতে, হ্যাঁ, যে স্যাটিসফ্যাকশনটা পেয়েছি। আর মূল কথা হচ্ছে তার সাথে বেড়ে ওঠাটা আমার। এখন সে যখন শেষ বয়সে এসে খেলতেছে, আমি চাইবো যে সেই জিতুক। আর সে যদি না জিতে বা আউট হয়ে যায়, তখন গিয়ে আমি চাইবো যে লামিন বা পেদ্রি জিতুক। বা যতদিন মেসি আছে আমি মেসি ছাড়া আর কাউকে জিততে দেখতে চাই না, এটা আমার মধ্যে কোনো সন্দেহ নাই আর কি। তোরা ইউরো জিত, হ্যাঁ, ইউরো জিত। হ্যাঁ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.